অনেকদিন পর প্রিয় শহর চুয়াডাঙ্গাতে এসে কত জায়গায় যে ঘুরেছি এই ছোট্ট ভিডিওতে তা দেখানো সম্ভব নয়, তবু আপনাদের সঙ্গে তুলে ধরি আজকের এই ছোট্ট ভিডিওতে। বন্ধু আশিক আমাকে নক দিয়ে বলে শীত তো চলে এসেছে, শীতের জন্য বেশ কিছু কেনাকাটা করা লাগবে। যেই কথা সেই কাজ, চলে আসি চুয়াডাঙ্গাতে। কিন্তু এবার হয়তোবা আমার আর শীতের শপিং হবে না, বাইক কিনে পকেট ফাঁকা। তো যাই হোক, প্রথমে চলে আসে বন্ধু আশিক আর ওকে নিয়ে চলে যাই চুয়াডাঙ্গার লোটো শোরুমে। তো লোটোতে যেহেতু ঢুকেছি, দেখছিলাম ঈদের কালেকশন। তো লোটো নিয়ে আলাদা একটা ভিডিও আসবে, সেখানে আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের কালেকশনে কী ছিল লোটোতে। তো এখান থেকে বন্ধু একটা মোজা নিয়ে নিল, তো এটা নিয়ে বেরিয়ে পড়লাম লোটো থেকে। তো এরপর বন্ধু আশিক বলে সে নাকি অনলাইনে ডাইনিং টেবিল দেখেছে আর সেটাই কিনবে, আর এর জন্য চলে আসলাম RFL শোরুমে। তো এখানে আসার পর বেশ কয়েকটা টেবিল দেখাচ্ছিল, কিন্তু পছন্দ মতো হচ্ছিল না। সে যেমনটা অনলাইনে দেখেছে একদমই এখানে মিলছে না, আর তাই এখানে না নিয়ে চলে আসি বাংলাদেশ টেলিকমে। এখানে এসে বেশ কিছু ফোন দেখে ভাইয়ের কাছ থেকে চা খেয়ে আবারও রওনা দিই কলেজের উদ্দেশ্যে। অনেকদিন পর চলে আসলাম চুয়াডাঙ্গা কলেজ গেটে। এসে দেখি কলেজের লুক তো পুরাই চেঞ্জ। দিনের বেলাতে ওপেন করে বসে আছে বেশ কয়েকটা স্টল, সেখানে তো পুরো দমে অনেকেই খাচ্ছে। তো আমি অন্য কোনো স্টলে না খেয়ে আমি ট্রাই করি ঝালমুড়ি। কলেজ গেটে ঝালমুড়ির স্বাদ সবসময়ই মনে থাকবে। অনেক বেশি মিস করি এই কলেজটাকে, মিস করি প্রিয় বন্ধুগুলোকে। তবে মাঝে মাঝে আসা হয় এভাবেই। তো এখান থেকে ঝালমুড়ি খেয়ে যাচ্ছিলাম আবদুল্লাহ সিটির দিকে। এই মুহূর্তে চোখে পড়লো চায়ের টংঘর। ফেসবুকে অনেকেই পোস্ট করছে এই দোকানের চায়ের স্বাদ, তবে আমি সকালে আসার কারণে খেতে পারলাম না। এই দোকানের চা কেউ খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু তার পাশে দেখি দেওয়া হয়েছে ফুলের দোকান। এখন আর কষ্ট করে বান্ধবীদেরকে যেতে হবে না বড় বাজার, কলেজ গেট থেকে বেরিয়েই নিতে পারবে ফুল, গিফট করতে পারবে প্রিয় মানুষকে। বিষয়টা ভালোই লাগলো। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, চলে আসি আবদুল্লাহ সিটিতে। এখান থেকেই বন্ধুর জন্য বেশ কয়েকটা জিনিস কিনবো। তো চলে আসি এই দোকানটাতে, বেশ কয়েকটা উইন্টার কালেকশন দেখছিলাম। দোকানে যেহেতু এসেছি, কিনি আর না কিনি ট্রায়াল তো দিবই, আর তাই পরে ফেললাম বেশ কয়েকটা হুডি। আপনারা একটু কমেন্ট করে জানিয়েন আমি যে দুইটা হুডি পরেছি এর মধ্যে কোনটা বেস্ট ছিল। যদি টাকা হয় অবশ্যই কিনে নেব কিন্তু। তো এইদিকে বন্ধু আশিকও ট্রায়াল দিচ্ছিল বেশ কয়েকটা গেঞ্জি, এর মধ্যে থেকে কিনে নেয় দুইটা গেঞ্জি। যেহেতু ও একটু বড় লোকস, আর তাই প্রায় বেশি বেশি মার্কেট করে। তো এখান থেকে শপিং করে আবার ঢুমারি তৃতীয় তলা। আর এই তৃতীয় তলায় আসলে আমি ইমোশনাল হয়ে যাই। কি কারণে জানেন? এই সুন্দর সুন্দর জুতার কালেকশন দেখলে আমার তো মাথায় ঠিক থাকে না, কারণ আমি একজন জুতা লাভার। জুতা আমার ইমোশন। তো অনেকক্ষণ বকবক করে ফেললাম, ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।